রাখি বন্ধন সমগ্র ভারতবর্ষ জুড়েই এই উৎসবের মাহাত্ম্য প্রশ্নাতীত। মূলত ভাই বোনের পারস্পরিক ভালোবাসা, শ্রদ্ধা এবং নিরাপত্তাজনিত সম্পর্কের উদযাপনের উৎসব হিসেবে পরিচিত এই রাখি বন্ধন উৎসব বিভিন্ন সময়ে আমাদের সমাজে কিন্তু সৌভ্রাতৃত্বের প্রতীক হিসেবেও উঠে এসেছে। আসুন এই সম্পর্কে কয়েকটি ঘটনার উল্লেখ করা যাক। রাখি শব্দটি এসেছে সংস্কৃত শব্দ রক্ষা থেকে। মহাকাব্যে উল্লেখ আছে, দুরাচারী শিশুপালকে বধ হেতু ভগবান শ্রীকৃষ্ণ সুদর্শন চক্র ব্যবহার করেন, কিন্তু চক্রের দরুন শ্রীকৃষ্ণের আঙুল কেটে গিয়ে রক্তক্ষরণ হয়। এই অবস্থায় ভগিনী সম প্রিয় দ্রৌপদী তার শাড়ির অঞ্চল ছিঁড়ে ভগবান শ্রীকৃষ্ণের ক্ষতস্থান বেঁধে দেন এবং রক্তক্ষরণ বন্ধ করেন। কৃতজ্ঞ শ্রীকৃষ্ণ প্রিয় দ্রৌপদীকে সব রকম বিপদের হাত থেকে রক্ষার প্রতিশ্রুতি দেন। পরবর্তীকালে ভরা রাজসভায় দুঃশাসন যখন দ্রৌপদীর বস্ত্রহরণের নির্লজ্জতায় মেতে উঠেছিলেন এবং সমগ্র রাজসভা যখন কাপুরুষোচিত মৌনতা অবলম্বন করেন, সেই দুর্যোগপূর্ণ মুহূর্তে ভগবান শ্রীকৃষ্ণের আবির্ভাব হন এবং অসীম দৈর্ঘ্যের শাড়ি সরবরাহ করে দ্রৌপদীর লজ্জা নিবারণ করেন। প্রিয় বন্ধুরা, ঘটনাটিকে রূপকার্থে দেখে থাকলেও রাখি বন্ধনের তাৎপর্য তাতে এতটুকুও কম হয় না। দ্রৌপদী সেদিন যে কাপড় শ্রীকৃষ্ণের হাতে বেঁধে দিয়েছিলেন তা হল কার্পাস তুলোর, অর্থাৎ সেই সুতোর বন্ধন। অন্যদিকে দেখুন, ভগবান শ্রীকৃষ্ণ এবং ভগিনী সম দ্রৌপদী যেন বিপদে পরস্পরকে রক্ষা করার অঙ্গীকারও ওই বন্ধনের মাধ্যমেই করে দিয়েছিলেন। সুতরাং রক্ষাবন্ধন বা রাখি বন্ধন উৎসবের যে তাৎপর্য কী হতে পারে তা এই ঘটনা কিন্তু সহজেই আমাদের সামনে তুলে ধরে। এই প্রসঙ্গে আরও একটি কিংবদন্তি বেশ জনপ্রিয়, যার প্রেক্ষাপট ঐতিহাসিক। গুজরাটের সুলতান বাহাদুর শাহ যখন চিতোর আক্রমণ করেন, তখন দিল্লির বাদশাহ হুমায়ুনের কাছে সাহায্য প্রার্থনা করে রাখি এবং পত্র পাঠান চিতোরের রানী কর্ণাবতী। কিন্তু হুমায়ুনের সেনা যখন চিতোর পৌঁছালো, ততক্ষণে চিতোর যুদ্ধে পরাজিত হয়ে গেছে এবং জহর ব্রতই প্রাণ দিয়েছেন কর্ণাবতী। কিন্তু রক্ষাবন্ধনের কথা রাখতে বাহাদুর শাহকে হারিয়ে চিতোর উদ্ধার করেন সম্রাট হুমায়ুন এবং সিংহাসনে বসান রানী কর্ণাবতীর পুত্রকে। অর্থাৎ রাখি এখানেও আমাদের সামনে ফুটে উঠেছে রক্ষার প্রতীক হিসেবে। হয়তো রাখি বন্ধনের এই স্পিরিটটাকে ব্যবহার করেই কবিগুরু রবীন্দ্রনাথ ব্রিটিশদের বঙ্গভঙ্গের চক্রান্তের বিরুদ্ধে সাধারণ মানুষকে ঐক্যবদ্ধ করারও চেষ্টা করেছিলেন। 1905 সালের 16ই অক্টোবর বাংলার 30শে আশ্বিন বাঙালির ঐক্যবদ্ধের দিন হিসেবে পালিত হয়। প্রতীক হিসেবে ছিল সেই রাখি বন্ধন। অর্থাৎ রাখি নিয়ে যতই মহাকাব্যিক, ঐতিহাসিক বা পৌরাণিক কাহিনী প্রচলিত থাকুক না কেন, একথা অনস্বীকার্য, যুগ যাই হোক, প্রেক্ষাপট যাই হোক না কেন, রাখি বরাবর বন্ধনের কথাই বলে। সেই বন্ধন ভালোবাসার বন্ধন কিংবা প্রতিশ্রুতি রক্ষার বন্ধন। আর এই বন্ধনের পরম্পরা চলে আসছে যুগ যুগ ধরে, কাল কাল ধরে। প্রিয় বন্ধুরা, আপনাদের কি মনে হয়? আপনাদের মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট সেকশানে জানাবেন এবং ভিডিওটি যদি ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইবের জন্য অনুরোধ রইল। ধন্যবাদ।